মেঘনা, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমি তোমার কোনো কথা বুঝতে চাই না। ইনফ্যাক্ট আমি তোমার মুখ থেকে আর একটাও মিথ্যে কথা শুনতে চাই না অভিক। আমি কোনো মিথ্যে কথা বলছি না, তুমি আমার কথাটা পুরোটা শোনো তো। আমি তোমার অফিসে না গেলে তো আমি জানতেই পারতাম না যে ভেতরে ভেতরে আসলে কত কিছু চলছে। মেঘনা, মেঘনা, আমার এ কি রে? আমি ফোনটা কেটে দিল, আমার ফোনটা কেটে দিলে। এই তুই কি করলি? ফোনটা কেন কেটে দিলি? এই নিয়ে আবার নতুন অশান্তি শুরু হবে। আর মাত্র 15 মিনিটস বাকি। 1 ঘন্টা হতে আর মাত্র 15 মিনিটস। অভিক, কাউন্টডাউন শুরু করে দে। কিসের কাউন্টডাউন? কিসের কাউন্টডাউন বুঝতে পারছিস না? আমার জিতের দিকে এগিয়ে যাওয়ার কাউন্টডাউন। আই এম উইনিং দ্য চ্যালেঞ্জ। তুই চ্যালেঞ্জটা হেরে গেলি। আমার তা মনে হয় না। এখনো তোর মনে হয় না? না, ইরাবতী মিত্র কিছুতেই এই অফিসে ফেরত আসবে না। সেলি ম্যান, ইরাবতী মিত্র শুধুমাত্র ফেরত আসবে না, আমার কাছে ভিক্ষা চাইবে চাকরির জন্য, পায়ে পড়বে, মাথা নিচু করবে। মেয়েরা কেমন আকাশ চ্যাটার্জি খুব ভালো করে জানে। দেখ আকাশ, এইসব উল্টোপাল্টা কথা ভেবে তুই আনন্দ পেলে পা। আমি ইরাবতী মিত্রকে যতটা বুঝেছি, ও এই অফিসে কিছুতেই ফেরত আসবে না। কাম ইন। স্যার, ইরাবতী মিত্র আপনার সাথে দেখা করতে চাইছে। আই টোল্ড ইউ। আর মাস জ্বালিয়ে খেলে আমার এক মুহূর্ত ভাল লাগে না। মামা মা লাগছে। লাগুক, তোর মাম্মার যে কত কষ্ট লাগছে সেটা বুঝতে পারিস না? কবে কবে তুই তোর মায়ের চোখের জল মোছাবি রামপু? মামা মা পিন্নির কাছে যাবো। তোমাকে না আমি একটা চড় মারবো। পিন্নি আমার জামা কাপড় ছাড়িয়ে দেবে। কি সারা দিন রাত খালি পিন্নি পিন্নি আর পিন্নি না? বাড়ির সকলের মাথা খেয়ে রেখেছে তোর এই পিন্নি। কি কুক্ষণে যে এ বাড়িতে এসেছিলাম কি জানে বাবা। এত বড় বাড়ি দেখে ভেবেছিলাম আহা, না জানি কত বড় লোকের সঙ্গে বিয়ে হচ্ছে, কত সম্পত্তি, কি না কি হবে আমার। হলো হলো সব হলো, একেবারে ভেসে গেলাম আমি। সেদিন যদি আমার বাবার কথা শুনতাম আজ কখনো এমন হতো না। আমি হয়তো আমেরিকায় থাকতাম। এ কি বৌদি, তুমি ডাম্পুকে এখানে জামা কাপড় ছাড়াচ্ছ কেন? কেন কি হবে এখানে জামা কাপড় ছাড়ালে? এ বাড়িতে কোথায় বসবো কোথায় দাঁড়াবো সেটাও কি এখন তোমাদের পারমিশন নিতে হবে? না না বৌদি, আমি সেটা বলছি না। কি আর বলবে তুমি? এ বাড়িতে সকলের মনে কি চলছে আমি খুব ভালো বুঝতে পারছি। অবশ্য তোমাকে বলেই বা কি লাভ? নিজের বরই যখন পরের মতন ব্যবহার করে তখন আর কাকে কি বলবো? বৌদি, কি হয়েছে তোমার? ওর কাছে সবাই আপন, ওর বোনেরা আপন, ঠাম্মু আপন, এই বাড়িটাও আপন। পর তো শুধু আমি আর আমার ছেলে। ইরাকে দেখছি না, ইরা কোথায়? কেন, ওকে তোমার কি দরকার? আমার কাটা গায়ে নুনের ছিটে না দিলে চলছে না? না খালি খালি ভাই বোনেরা মিলে দলবাড়ি করা। সংসারের কোন কাজে লাগে তোমার ওই ইরা? হ্যাঁ, পিয়ালি, দি সংসারের কাজে লাগে কি লাগে না সেটা এবার তুমি খুব শিগগিরই বুঝতে পারবে বৌদি। কারণ এবাড়ির বউ হিসাবে সমস্ত দায়িত্ব তো এবার তোমাকেই নিতে হবে। মানে দি চাকরিটা পেয়ে গেছে দাদা ভাই। কি বলছিস কি? আমাদের ইরা চাকরি পেয়েছে? কোথায় কোথায় কখন এলো খবরটা? চাকরি পেয়েছে? এটা কি করে সম্ভব? এই বয়সে ইরাকে আবার কে চাকরি দেবে? স্যার
স্যার এই চাকরিটা আমার খুব দরকার স্যার। স্যার আমার তখন মাথার ঠিক ছিল না, আমি তখন যা খুশি তাই বলে ফেলেছি স্যার। আই এম সরি স্যার। স্যার আমার ক্ষমা করে দিন স্যার। আপনি যা বলবেন আমি তাই করবো। আপনি যেভাবে বলবেন অক্ষরে অক্ষরে আমি পালন করব। শুধু স্যার আমাকে একটা সুযোগ দিন আমাকে স্যার, প্লিজ আমাকে একটা সুযোগ দিন স্যার। আকাশ চ্যাটার্জি চাইলে হয় না এরকম কিছু নেই। ইম্পসিবল, ইরাবতী সত্যি ফিরে এলেন? মিস ইরাবতী মিত্র, আমি জানতাম আপনি ঠিক ফিরে আসবেন। চাকরিটা আমার খুব প্রয়োজন। কিরে অভিক, সব ঠিক আছে তো? আই হোপ সব ঠিকঠাক যাচ্ছে। কিন্তু তার জন্য আমি আপনার পায়েও পড়ব না, আর আপনার কাছে ভিক্ষেও চাইব না। আমি শুধু আমার কাজটুকু করব। আপনার অফিস থেকে আমাকে ডেকে পাঠানো হয়েছিল। আপনি বোধহয় ডেকে পাঠিয়েছিলেন। হ্যাঁ, হয়তো চাকরির অছিলায় আমাকে অপমান করবেন, জব্দ করবেন, সেই জন্য ডেকে পাঠিয়েছেন। কিন্তু আমি তো চাকরিটা পেয়েই এসেছি, তাই জন্য আমি সব কিছু সহ্য করে হলেও চাকরিটা করব। নিজেকে যোগ্য করে তুলব। প্রত্যেকটা কাজ আমি দায়িত্ব সহকারে পালন করব। অপমান বা জব্দ করার জন্য হলেও আমাকে এই কাজটা তো আপনি অফার করেছেন, তাই আমিও সব কাজ ঠিক মতন করে আমার যোগ্যতা প্রমাণ করে দেব। আমি এটা প্রমাণ করে দেব যে আমাকে এই কাজের জন্য বেছে আপনি ভুল করেননি। এটা পুরো গুগলি। এবার সামলা আকাশ। হ্যাঁ, আপনি হয়তো আমার থেকে অনেক বেশি শিক্ষিত এবং কম বয়সী বিয়ে পেতে পারতেন, কিন্তু তারা যে আমার থেকে বেশি যোগ্য হবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। কারণ আমার মনে হয় যোগ্যতা বয়স বা ডিগ্রির শিক্ষার থেকে ইচ্ছে আর আন্তরিকতা বেশি প্রমাণ হয়। আমি কতটা মন দিয়ে আপনার কাজটা করতে চাইছি বা ভালোবেসে আপনার কাজটা করতে চাইছি সেটাতে প্রমাণ হয়। তালি কোনো কথা হবে না। আমার 1 মাস সময় চাই। তার মধ্যে যদি আমি আমার যোগ্যতা প্রমাণ করতে না পারি, তাহলে আমি কথা দিচ্ছি আমি আপনার এই কোম্পানি ছেড়ে চলে যাব। যাক, শেষমেশ সত্যি একজনকে পাওয়া গেল যে আকাশ চ্যাটার্জিকে চ্যালেঞ্জ করতে পারে। খুব অবাক হচ্ছেন মনে হচ্ছে। আমার কথাগুলো বিশ্বাস করতে পারছেন না, তাই না? আপনি হয়তো ভাবছেন যে একটা মেয়ে হয়ে এত কথা কি করে বলছে। আপনি তো আবার মেয়েদের সম্পর্কে সব জানেন। তবে যেটা জানেন না সেটা হলো প্রত্যেকটা মেয়ের মধ্যেই না মা দুর্গা আছে। তাই প্রত্যেকটা মেয়েই দশভুজা। তারা যেমন সংসার সামলাতে পারে, ঠিক সেরকমভাবে অফিসও সামলাতে পারে, আর তার সাথে সাথে অসুর দমনও করতে পারে। ও হ্যালো, স্টপ ইট। এভরিথিং হ্যাজ এ লিমিট। আপনি তো বলেই যাচ্ছেন। সোজা কথায় আসুন, এত এক্সপ্লেনেশনে যাবেন না। আপনার চাকরিটা চাই। অ্যাম আই রাইট? ইয়েস স্যার, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা। চুপ কথা